তো আমি বাবুঘাটে এসেছি, কালকে বলেছিলাম যে যাব আমি একটা জায়গায়। তো এই যে বাবুঘাটে আসার কথাই ছিল, আর এত ভিড়, শুধু মুন্ডু দেখা যাচ্ছে সবার, মানে এতটা ভিড় আছে। তো আজকে হচ্ছে মহালয়, আর মানে সবাই চান করতে আসে। তো সোনালির মা এসেছিলো চান করতে, তো ওর সাথেই আমি এসেছি, কিন্তু আমি নামতে পারবো না, আমার একটু প্রবলেম আছে তাই নামতে পারবো না। আর এখানে এখানে হচ্ছে আমি বলছি, ওখানে আমি ভিডিওতেই ইন্ট্রোডিউস করছিলাম নিজেকে, কিন্তু মাঝখানে গান চলে গেছে ভুল করে, তো তার জন্য আমি ভয়েস ওভারে বলে দিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা দেখিয়েছিলাম বাবুঘাটে গেছিলাম, তারপরে আর এসে আর দেখানো হয়নি কিছু। হচ্ছে রান্না বান্না করছিলাম এসে, আজকে মহালয়, তো তার জন্য মানে খাবার টাবার চড়াতে হয় আমার, তো তার জন্য এসে তাড়াতাড়ি করে রান্না করলাম, কেন 12টা থেকে 1টার মধ্যে চড়িয়ে দিতে হয়। তো এবার টাইম হয়ে ওঠেনি, তার মধ্যে রান্না করতে বসেছি, গ্যাস শেষ হয়ে গেছে, তো ইন্ডাকশানে একটা একটা করে রান্না করছিলাম, তো অনেকটা টাইম লেগে যাচ্ছিলো। তারপরে ভোরবেলা উঠেছিলাম না 4টের সময়, এত ঘুম পাচ্ছিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি, মানে সকাল থেকে এত কাজ করেছি আমি, তো আসিনি। কিন্তু এখন হচ্ছে চা খাচ্ছি, তো ভাবলাম চাটাই দেখিয়ে দিই। তো দুপুরে কি রান্না করেছিলাম চলো দেখিয়ে দিই, আর চা খাচ্ছি আর কি। তো এখানে এই যে আমি চা খাচ্ছি, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ওখানে খাচ্ছে লালি বসে বসে গান শুনছে, আর চা বিস্কিট খাচ্ছে। ইসমে क्या है লালি? ও, তো ওটা আমার দেওর খেয়ে আর ছেড়ে দিয়েছে, ওর ওই হয়। তো এখানে হচ্ছে কাতলা মাছ করেছিলাম, তো এটা হচ্ছে কাতলা মাছ। আমার মেয়েকে আগে একটু দেখে নাও, ব্যাস দেখে নাও বলে ভাগ গই, अजीब हाल है। আর এখানে হচ্ছে করেছিলাম চিকেন, এই যে চিকেন অল্প আছে সব কিছু, ওই ভাবছি রাত্রিরে রান্না। ওই যে ও সেবারে মেলায় গিয়ে এই ওয়াটার বুক এনেছে, তাই খেলছে, ওটা যখন মানে জল দিয়ে কালার করে, তো ওই যে দেখো পিকচার দেখা যায়, আবার ওটা নিজেই রিমুভ হয়ে যায় কিছুক্ষণ পরে, কিন্তু ছিঁড়েও দিয়েছে, এনেছে হবে 2-3 দিন হচ্ছে। আর ইন্ডাকশানে ভাত করলে তো জানোই এরকমভাবে আমাকে ভাতটা রাখতে হয়, তো এটা ইন্ডাকশানে আজকে রান্না হয়েছে, তো ওটা হচ্ছে ভাত। তো তো এই ছিল আজকেকার মেনু, আর সবাই তো খেলো দিল, তো আমি কিছু দেখাতেই পারলাম না। তো এখন চা খাচ্ছি, এখন হয়তো বা তরকারি করতে পারি, আবার নাও করতে পারি, দেখি কি করব, আমি এখন ডিসাইড করে উঠতে পারছি না। তো ডিসাইড হয়ে যাক, তারপরে রান্না করব বসে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আর কি বলবো, আর পরে আসছি। তো সেই দিনকে আর আমি ভিডিও করতে পারলাম না, মানে ভিডিও করিনি, জানি না কেন করিনি, আমি ভুলে গেছি, কিন্তু করতে পারিনি কমপ্লিট ভিডিওটাকে। তো ওটা আবার এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, তো মানে দুটো একসাথেই তার জন্য দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি ব্যাগ থেকে কিছু বার করলাম, দেখতে পারলে তোমরা। তো এটা হচ্ছে আমি ডকুমেন্টস বার করেছি, আমি মানে তার আগের দিন, এটা মানে 2 দিন পরে আবার আমি ভিডিও করেছিলাম, হ্যাঁ তার আগের দিন গেছিলাম হচ্ছে একটু ব্যাংকে, কিন্তু যেই কাজ করতে গেছিলাম সেই কাজ হলো না, তো চলে এসেছিলাম আমি। তো ওই সকাল সকাল যেতে হবে বলে আর ভিডিও করা হয়নি, আর সেদিনকে তো সকালই কাজ হয়ে গেছিলো, যার জন্য আর পরে মানে ভিডিও করতে পারলাম না। তো এটা হচ্ছে 2 দিন পরের ভিডিও, মানে মহালয় তার পরের দিনের ভিডিও। তো এখানে হচ্ছে সকাল 2 দিন মানে করিনি ভিডিও, তার জন্য ভাবলাম আজকে পুরো ভিডিও করব। তো আজকে সকাল থেকে নিয়ে পুরো ভিডিও করা হয়েছে, তো লালি করে দিচ্ছিল আমাকে ভিডিওটা। তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, মানে এদিকে রান্নাও চলছে আর ওদিকে কাজও করছি, মানে একদম এক হাতে সব করছি, এরকমই আমি করি, আমি একদিকে রান্নাও করি আর একদিকে কাজও করি। তো এখানে হচ্ছে কাজ করছি, আর এর মধ্যে আর ইন্ট্রোডিউস করলাম না, কেন এর আগেরটায় তো মানে বলেছি, আর দুটো ভিডিও একসাথেই দিয়েছি, তো তার জন্য এর মধ্যে আর ইন্ট্রোডিউস করলাম না। তো এখানে ডিম ছাড়িয়ে নিচ্ছি, সেদ্ধ করে নিয়েছি, করে ডিম ছাড়িয়ে নিচ্ছি। আজকে মানে ডিমটা না অনেকটা সেদ্ধ হয়ে গেছে, পুরো না ছোকলার সাথে সব উঠে যাচ্ছিলো ডিমের গায়ের আর কিছুই বাচ্ছিল না, এত সেদ্ধ হয়ে গেছিলো। তো এই তাড়াতাড়ি করে করছিলাম, মানে
তাড়াতাড়ি রান্নাবান্না করছিলাম, দেরি হয়ে গেছিলো, বেলা করে উঠেছিলাম তাই। ও না, সরি দেখছো আমি সব ভুলে যাচ্ছি। এটা হচ্ছে না, সেদিনকে আমার মেয়ে স্কুলে গেছিলো, তো ওর জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছিলাম, ওকে আনতে যেতে হবে বলে। তো এখানে ডিম ফিম ছাড়িয়ে ভেজে নিলাম, নিয়ে মানে তার আগে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, কেন অত করলে আবার ফের এডিট করতে করতে না আমার মাথা পাগলা হয়ে যায়। তো এখানে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি এবং মশলা বানাচ্ছি, মশলা বানিয়ে মানে তরকারি বানাবো। তাই এই করতে করতে লেট হয়ে গেছিলো। মানে সকালবেলা তো হয় রান্না করতে পারি, আর নয় ঘরের পুরো কাজ কমপ্লিট করতে পারি, দুটো একসাথে হয়ে ওঠে না। মানে ওই 11:30টার মধ্যে, 11:30টাও না, 11:30টার মধ্যে তাও করেছি। তো চান করতে পারিনি লাস্টে, আমি অমনি মানে কাজবাজ করে চলে যেতে হয়েছে আমাকে। এসে আমি চান করেছিলাম, কেন ওই বললাম তো দুটো কাজ একসাথে হয় না, তো তাই। তো এখানে হচ্ছে আমি এত বগর করছি, ওটা হচ্ছে লালির সাথে কথা বলছি, সামনে কেউ বসে থাকলে আমি বগর করতে থাকি, তো ওটা তোমরা ইগনোর করো, কোনো ব্যাপার নেই। আর এবার মানুষ বসে থাকলে তো চুপ করে কাজ করা যায় না, তো আমি ওই কথা বলছি আর কাজ করছি। তো করেছিলাম আজকে ডিম আলুর তরকারি, দেখেই নিলে তোমরা। আর মানে ওইখানে কড়াতে লালি অনেকটা দূরে বসে, তো আমি সামনে পুরো ছড়িয়ে রেখেছিলাম, তো অনেকটা দূরে বসেছিল, তো তার জন্য কড়াই কী করছি সেটা দেখাই যাচ্ছে না। তো মানে এই সামনের দিকেই ও দেখাচ্ছে আর আমার সাথে কথা বলছে, আর আমি ঝটপট করে রান্না করছি। তো চলো দেখতে থাকো। তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি টমেটো, মনে হয় দিয়ে দিলাম, হ্যাঁ ওই মশলা ভেজে টমেটো দিয়ে দিয়েছি, মানে তরকারিটা করব বলে। তো চলো দেখতে থাকো। তো ওখানে রান্না বসিয়ে দিলাম, মানে তরকারি বসিয়ে দিয়ে তারপরে দিয়ে এসে আমার মানে মনের মতো গান লাগাচ্ছি, গান না চললে কাজ হয় না আমার। তো গান লাগিয়ে তারপরে এই যে কাপড় জামা গোছালাম, অনেকটা কাপড় জামা ছিল পরে, তারপরে হচ্ছে কাপড় জামা গুছিয়ে সোফা গোছালাম, মানে এই কাজ বাজ যা থাকে বাসি কাজ সব করছিলাম। আর হচ্ছে কাজ বাজ করেই টাইম হয়ে যাচ্ছিলো আমার, বেরোতে হবে, তো তার জন্য তাড়াহুড়ো করে এমনিই করছিলাম, কেন অনেকক্ষণ দাঁড়িয়ে ওই পাশের বাড়ি দিদিটার সাথে গল্প করে নিলাম। সে অনেক মানে আজকে আমার ভিডিও হয়ে গেছিলো 51 মিনিটের ভিডিও হয়ে গেছিলো, মানে এত বড় ভিডিও হয়ে গেছিলো, তার জন্য কেটে সব কটাকে ছোটো করে দিলাম। আর এই যে খাটের ওপর দেখো কতটা কাপড়, সব ওইগুলো সোফার ওপর ছড়ানো ছিল, সব গুছিয়ে রেখেছি। মানে বক করতেই আমার দেরি হয়ে যায়, আমার যেটা অভ্যাস। আর হচ্ছে এখানে ওইগুলো সব এখন মানে গুছিয়ে খাটের ওপর রাখছি, আর এরপরে সব মানে রাখবো। তো এখানে আমার মনে হয় তরকারি হয়ে গেছে, না কি করছি কি জানি, হ্যাঁ মনে হয় তরকারি হয়ে গেছে, তো ওটাই চেক করতে গেছি। আর বাটিটা নিয়েছি, মানে চা বানাবো তার জন্য বাটিটা নিয়েছি। আর আজকে আমি রাবণের মতো মানে আমার খিদে পেয়ে গেছে এত সকাল কি আমি মানে 9টার দিকেই আমি খেয়ে নিয়েছিলাম আজকে। মানে রাত্রের পরোটা ছিল, আর মানে সকালবেলা চা বানিয়েছিলাম, তো আমি আর আমার বর চা খেয়েছি, তো আমি চা পরোটা খেয়ে নিয়েছি। যে কত তাড়াতাড়ি আজকে আমার খিদে পেয়ে গেছে কি জানি, এমনি থাইরয়েডের ওষুধ খেলে খিদে পায় আমার, কিন্তু এই এত তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। তো খেয়ে নিয়েছিলাম, নিয়ে এটা লালির জন্য চা বানাচ্ছিলাম, ও খায়নি। তো এখন মনে বাজে হচ্ছে ওই 10টা 10:30 মতো বাজে, তো ওকে বানিয়ে দিচ্ছিলাম, ও সবে উঠেছিল। তো এখানে হচ্ছে কাজ বাজ মানে ওদিকে করে নিয়ে এবার ঝাঁট দিচ্ছি, ঝাঁট দিয়ে ঘরটাকে পরিষ্কার করে তারপরে ঘর মুছবো, মানে এই সবই কাজ। তাড়াতাড়ি গুছাচ্ছি, গুছিয়ে তারপরে এটা আর স্পিড করলাম না, কেন ঘর ঝাড় দেওয়াটা মনে হয় অল্পই আছে, তার জন্য আর স্পিড করলাম না। আর হচ্ছে তারপরে এই যে ঘর মুছে নেব, নিয়ে বেরোতে হবে, তো কাজ বাজ করছি। তো চলো দেখতে থাকো তোমরা কি করি কি না করি। আর হচ্ছে আমি এই ভিডিওটার মধ্যে না খাবারের ভিডিও দিতেই ভুলে গেছি, এখন ঘর মুছে নিচ্ছি। আর মানে খেয়েছি, রান্না করেছি তো দেখিয়েছি, কিন্তু খেয়েছি সেটা দেখাতে ভুলে গেছি, যেটা আমার অভ্যাস। আমি যখন খাই মানুষ, তো আমি দেখাতেই ভুলে যাই, সেটা কী আর করবো, একা হাতে আর কত করব। কিছুটা মনে থাকে আর কিছুটা থাকে না। আর এমনি তো বলেছি থাইরয়েড বলে সবই ভুলে যাই আমি, থাইরয়েডের জন্য। তো আর চলো এই ঘর মুছে নিয়ে আমার কাজ করে আমাকে বেরোতে হবে, দেখতে থাকো। আর কি বলবো, বলেই তো দিলাম সব। আর ভিডিও ঠিকঠাক দিচ্ছি না, তার জন্য খুব সরি সবাইকে, বারবারই বলছি আমি, আর ভিডিওটাই আমি ঠিক করে দিই না, কি করব। আর মানে
ভিডিওই দেওয়া হয় না আমার ঠিক করে। संगम बन रहा था, स्टार्ट हो गया। তো এখন যাচ্ছি হচ্ছে এই যে আমার মেয়েকে আনতে, এই দিক দিয়ে যাই, এটা হচ্ছে নতুন বস্তি। আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হলো তার কারণ গান চলছিল। তো আমি ঘুমাতে চলে এসেছি, আর তখন খাচ্ছিলাম, ওর জন্য কথা বলতে পারছিলাম না, মুখে খাবারই শেষ হচ্ছে না, কথা বলবো কি, তো তার জন্য আর মানে কাজ বাজ সব হয়ে গেল, সব গুছিয়ে গেছে, ঘুমাতে চলে আসলাম। আমার মেয়ে তো আবার ঘুমিয়েও গেছে, নিচে গিয়ে ঘুমিয়ে গেছিলো, আবার ওকে তুলে ওপরে রাখলাম। আর আজকে বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ঘুম হবে হেভি। চলো ঘুমাই। আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাই।